এই যে আমাদের আজকে ইলিশ মাছ না আছে, ইলিশ আমাদের পাড়ায় এসেছিল, অবশ্য বাজারে যাওয়া হয়নি। যেমন পেয়েছে এখানে ছোটো ছোটো ইলিশগুলো, তাই ঠিক আছে। তা অনেক ধরে খাওয়া খাওয়া করছি, ইলিশ খাবো ইলিশ খাবো, তা হচ্ছেই না, বাজারে যাওয়ার লোক নেই আমাদের। টিনার বাপির বাড়িতে নেই, এদিকে সোনা বাড়িতে থাকে না, কে যাবে? বাবার তো নোনা মাছ খাওয়া একদমই লাগে, তাই না? আর টিনার বাপির তো নোনা মাছ খাওয়া বারণ, ওই জন্য খায়ও না ওর বাপি থাকলে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ভালো আছি। চলে এসেছি আবার নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। একদম নিচে অনেক কাঁচা লাগছে অবশ্য, ঘাম, ভীষণ ঘাম গায়ে, এত গরম পড়ছে। তো আজকে সিঁড়ির তলাটা পরিষ্কার করলাম, পরিষ্কারই করা হচ্ছে না ওটা। এখানটায় এত পরিমাণে নোংরা হয়েছিল, সব ঝাড় পাট দিয়ে একদম পরিষ্কার করে ফেললাম। এই একটা জলের ব্যারেল ওপর করেছি, এটা হচ্ছে সেই কেনা জল, টাকির থেকে নিয়ে আসা। কতগুলো জলের ব্যারেল আমাদের, ওপরে একটা আছে ওপর করা, সেটা পুজো করার, ঠাকুরের দেওয়ার জন্য ওটা। ফ্রিজটা পরিষ্কার করলাম, নিচে টিচে একদম সমস্ত সব পরিষ্কার করে ফেলেছি। সিলিন্ডার আমাদের দেখেছো তো, আমাদের দুটোই সিলিন্ডার। এক সময় এমন করে, সে গ্যাস দিতেই দেরি করে ওরা। এই একটা আছে, এটাতে রান্না বান্না সব হয়, সবাই খাওয়া দাওয়াও করে। রান্না বান্না কিন্তু এখনও শুরু হয়নি আজকে স্নান ধান করে এসে তারপরেই রান্নাবান্না হবে। সকালের খাবার টাবার আছে, সেগুলো খাওয়া হবে দুজনে মিলে। আর সোনা তো চলে গেছে কলকাতায়, সোনা কলকাতায় বেরিয়েছে, ও আসবে সে সন্ধ্যা লেগে যাবে আস্তে আস্তে। দুজনা তো সকালে যা আছে সেগুলো খাবার দাবার, ওগুলো খেয়ে নেবো। মৌসুমি স্নান করা হয়ে গেছে, পুজো দিচ্ছে ও, এবার যাবো আমি। স্নান করে আসবো, তারপরে রান্নাবান্না করবো। আচ্ছা, মেঘও করেছে, বৃষ্টি আসে কি তার ঠিক নেই, ওই জন্য জামাগুলো বেশি কাচেনি। সোনা যেগুলো পড়েছিল কালকে, সেগুলোই কাঁচা হয়েছে। চলো তাহলে দেখি মৌসুমি আসুক, খাওয়া দাওয়া করি, টেবিলটা মুছবো একটুখানি, টেবিলটা দিয়ে তারপরে যাবো স্নান করতে। এই যে সকালের আমাদের টিফিন হচ্ছে চা, মিষ্টি আর রুটি। কালকে রাত্রে রুটি খেয়ে নিই। ওপরে কখন এসেছি, মনে করো স্নান করবো, ও বাবা এসে দেখে এই কাজগুলো সব পড়ে আছে আমার ওপরে। আবার এগুলো মাথা সাফ করলাম, রোদে দিলাম সব শুকিয়ে, এবার মানে সব বস্তায় ভরবো। চালগুলো রোদে দিলাম বর্ষার সময় তো, আতপ চালগুলো কেমন একটা হয়ে গেছে। এই চাল কটা রোদে দিয়ে তারপর তুলবো, সাথে স্নান করে আসি তারপর তুলবো এগুলো। একদম ছাদটা পরিষ্কার করে ফেললাম, কেননা মেঘ করেছে, কখনো বৃষ্টি আসে তার ঠিক নেই। এই কোনা টোনায় যত ময়লা জমা থাকে, ততই সেই জল পচে সেখানটায় কী অবস্থা হয়ে যায়। চলো তাই স্নান করে নিই। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, কাঁঠালের আঁটি ভাতে, আলু ভাতে, মাছ ভাজা, এগুলো কী ও ডাল, এটা কালকের, আর একটু মাংস আছে, এগুলোই খেয়ে নেবো দুজনে মিলে। একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, ঘুমিয়ে উঠে চলে আসলাম ওপরে। মেঘও করেছিল কিন্তু বৃষ্টি হয়নি, এটা দুঃখের বিষয়। তার আগে জামাকাপড় সব তুলে ফেলা হয়ে গেছে, জামাকাপড় সব তুলে ফেলেছি, দিয়ে একটু শুয়েছি। মৌসুমি আমি দুজনে শুয়েছি, সোনা তখনও বাড়িতে আসেনি, আর একটু বসেছিলাম। তো মৌসুমি উঠলো, একটু চা করলো, একটু চা খাই, তা চা করে দিয়ে গেল আমাকে। ও তো এখন খাবে না, বললাম আমি খাবো না, ঠিক আছে আমি খাই এখন। তো এই যে চা দিয়ে গেল, একটু চা খেয়ে নিই গরম গরম। এত মেঘ করেছিল, মনে হয় কি একটা হয়ে যাবে, একদম ঝড় বৃষ্টি, কিন্তু কিছুই হলো না, পরিষ্কার আকাশ। মৌসুমি দিয়ে কাজ করুক, ওই মুড়িটাকে একটুখানি করে নেড়ে নেবে, কেন নরম হয়ে গেছে মুড়ি কটা। করো, আমি চানাচুর নিয়ে আসি। সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে তো, খিদে পেয়েছে কেন কি জানো, বৌমার হাতে রান্না খাচ্ছি তো, ওই জন্য গরমে খিদে পাচ্ছে। না গো, কতটা ভাত খেয়েছি আজকে। চলো একটু চানাচুর নিয়ে আসি। শোনা তো এখন বাড়িতে আসেনি, ও কখন বাড়িতে আসে দেখি, গেছে সেই কোনো সকাল বাড়িতে আসেনি। চানাচুর নিয়ে আসি, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে একটু মাখা হোক, খাই, একটু চা খাই,
তারপরে আসুন দেখি, সোনা যদি ভাত খায় তাহলে ভাতই বসাবো, বুঝেছো? গরম গরম ভাত, আর যদি মাছের ঝোল করে তাহলে মাছের ঝোল করলে হয়ে যাবে। হ্যাঁ, রাতে বেরোনো হয় না অনেক দিন, আজকে অনেক দিন বাদে বেরোলাম। সেই মেসির ওখানে ছিলাম, শুধু ঘুরতাম এদিকে ওদিকে, বাড়িতে এসে তো বেরোনো হয় না। ও বাড়িতে এসে তো সেই বিয়ে এই করতে তো সময় কেটে গেল, যাওয়া মনে করলাম ঘুরতে, তাও হলো না যাওয়া কোথাও। দেখি কবে একটু বেরোতে পারি। দোকান খোলা আছে? হ্যাঁ আছে। তো যে দোকান থেকে বাড়িতে চলে আসলাম, মুড়ি, এক ছড়া কলা, লেবু, হ্যাঁ, আখের গুড়, চিকেন কারি মশলা, লজেন্স, চানাচুর, আর পেপসির ভিতরে পেপসি, ডিম। এটা খেয়েছো? হ্যাঁ আমাদের মুড়ি মাখা চলে এসছে, ওটা মুড়ি খেয়ে নিই। দের এদের গাছগুলো শুধু ভেঙে ভেঙে। সোনা নিয়েছে আনারস আসার সময়। কি বলছে, আনারসের পা নাকি? হ্যাঁ, কোথায় পা? বের করে দেখি কোথায় পা। দেখি মৌসুমি পা দেখাচ্ছে। এই যে। ও তাই তো, এই দেখো, ওই দিকটাই এখনো। দেখেছো পা দিয়ে দাঁড়িয়ে আছে, তিনটে পা। ও ঠিক আছে, এই যে নিচে দাঁড়িয়ে আছে, ভালো। আর পা আনারসের পা আছে তাই তো, ঠিক আছে, খোলা থাক। আনারসের চোখ কম। বাকিটা কি রাখবো? হুম। যেদিনই বলি আজকে কাটবো, না থাক আজকে কাটবো না, আজকে আলু। সন্ধ্যাবেলায় এই খাবো। আলু পটল তরকারি খাবে, লেবুটা কাটবো, সোনা শরবত খাবে। লঙ্কা বার করেছো? না, করছি। এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া শুরু। এখানে রুটি, তরকারি, কলা, মিষ্টি একটা আছে, সোনা দিয়ে খাওয়া হয়ে গেল। তা দেখি খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, ভাত আছে, মৌসুমি ভাত খাবে, আর ডাল টাল অনেক কিছু আজকে টুকটাক করে। বেলা থেকে অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, এবার খাই।